হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোর্সে দেখি 3.2 এর 6 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে 6 4 দাগের অঙ্ক দেখো। রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। এখানে দেখো, বাগানের দৈর্ঘ্য 2 মিটার যদি বেশি হয় আর প্রস্থ যদি 2 মিটার কম হয় তাহলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। এক্ষেত্রে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার ধরা হয়েছে এবং প্রস্থ ধরেছি ওয়াই মিটার। এখানে প্রথমে বলছে কি, দেখো আয়তকার বাগানের পরিসীমা সমান 60 মিটার। আয়তকার বাগানের পরিসীমা সমান কি হয়ে যাবে? পরিসীমা সমান হয়ে যাবে, পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তকার বাগানের পরিসীমা সমান হচ্ছে, সূত্র পেয়েছি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর ভ্যালু কত বলা হয়েছে, ধরেছি আমরা এক্স, তাই এক্স লিখে দেবো। প্রস্থ হচ্ছে ওয়াই। ওকে, এত মিটার। প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, আয়তকার বাগানের পরিসীমা সমান 60 মিটার, তার মানে এটা সমান 60। তাহলে শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60। ওকে, অর এক্ষেত্রে 2 গুণ আছে এদিকে, এদিকে সে ডিভাইড হয়ে যাবে, 60 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়ে যাবে, 60 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 30। অর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 30। তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, অর এক্স ইকুয়ালস টু 30 মাইনাস ওয়াই। এবার এক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই এর ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো, ওয়াই যদি 10 বসানো হয় তাহলে 30 মাইনাস 10 করলে কত হয়ে যায়, 20। ওয়াই যদি 20 বসানো হয় তাহলে 30 মাইনাস 20 করলে হয়ে যায় 10। ওয়াই যদি 15 বসানো হয় তাহলে 30 মাইনাস 15 মানে হচ্ছে 15। ওকে, এবার এটাকে আমরা গ্রাফে পুট করে নেব। তার জন্য প্রথমে আমরা ওয়াই ড্যাশ এক্স ড্যাশ অঙ্কন করে নেব। এটা আমাদের 0,0 বিন্দু। ওকে, এই বিন্দুটা প্রথম বিন্দু স্থানাঙ্ক আমরা দেখতে পেয়েছি 20,10। এই মোটা দাগ থেকে এই মোটা দাগ 10, 10, 20, 20,10 মানে এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 20,10। নেক্সট দ্বিতীয় বিন্দু আছে আমাদের 10,20, 10,20, 10, 20, 10,20। তৃতীয় বিন্দু আছে আমাদের 15,15, 10, 15, 15,15, এটা 10, 10 আর 5 15, 15,15। এই তিনটি বিন্দু আমরা জুড়ে নিলে আমরা একটা সরলরেখা পেয়ে যাব। এই সরলরেখাটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র। ওকে, এবার এখানে বলা হয়েছে বাগানের দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি করা হয় তাহলে এখন বাগানের দৈর্ঘ্য কত হবে। 2 মিটার বাড়ানোর ফলে এখন বাগানের দৈর্ঘ্য সমান হয়ে যাবে এক্স প্লাস 2 মিটার। আর প্রস্থ কি বলেছে, 2 মিটার কমাচ্ছে। যদি প্রস্থ 2 মিটার কম হয় তাহলে এখন বাগানের প্রস্থ সমান এক্স মাইনাস প্রস্থ ধরেছিলাম ওয়াই মাইনাস 2। ওকে, 2 মিটার কম। আমরা বাগানের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য কত পাওয়া গেছে বর্তমানে, এক্স প্লাস 2। প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ ওয়াই মাইনাস 2। নেক্সট স্টেটমেন্টে আমরা দেখতে পেয়েছি বাগানের দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয়, প্রস্থ যদি 2 মিটার কম হয় তাহলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তার মানে আগে বাগানের ক্ষেত্রফল, যদি এক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল বের করি, আয়তকার বাগানের ক্ষেত্রফল সমান কি হবে, ক্ষেত্রফল সমান হয়ে যাবে
এক্স ওয়াই বর্গমিটার, এক্স ওয়াই বর্গমিটার। এখন ক্ষেত্রফল কত দাঁড়িয়েছে? এখন ক্ষেত্রফল দাঁড়িয়েছে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু। এবার বলছে আগের ক্ষেত্রফলের থেকে 24 বর্গমিটার কম হয়, তার মানে এটা মাইনাস এটা করলে 24 পাবো। তাহলে শর্তানুসারে এক্স ওয়াই আগের ক্ষেত্রফল, এটা মাইনাস এটা, এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু কত হবে বলেছে? 24। ওকে, অর এক্স ওয়াই, এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, এর আগে কিছু নেই প্লাস আছে, এর আগেও কিছু নেই প্লাস আছে, তাহলে এক্স ওয়াই, এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, টু ইন্টু ওয়াই মানে হচ্ছে 2y। ওয়াই দিয়ে গোটাটাকে গুণ করা কমপ্লিট। এবার মাইনাস টু দিয়ে গুণ করব, এখানে মাইনাস আছে এর সামনেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, টু ইন্টু এক্স 2x, এখানে মাইনাস এখানেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু 2 করলে হয়ে যায় 4 ইকুয়ালস টু 24। এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, এখানে পড়ে আছে কি দেখো, প্লাস 2x মাইনাস 2y ইকুয়ালস 24, যেমন আছে লিখলাম, এদিকে প্লাস 4 আছে, সমান চিহ্নের ডান দিকে এসে মাইনাস 4 হয়ে যাবে। অর 2x মাইনাস 2y ইকুয়ালস টু 24 মাইনাস 4 মিনস হচ্ছে 20। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেবো, দেখো দুটোতেই 2 আছে, 2 কমন নিলে এখানে পড়ে থাকে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 20। অর x মাইনাস ওয়াই ইকুয়ালস, এদিকে 2 গুণ ছিল এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 20 ডিভাইড বাই 2, 20কে 2 দিয়ে ডিভাইড করলে 10 হয়ে যায়। x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10 পেয়েছি, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে? 10 যেমন আছে লিখলাম, প্লাস ওয়াই হয়ে যাবে। এদিকে মাইনাস ওয়াই আছে, সমান চিহ্নের এদিকে এসে প্লাস ওয়াই হয়ে গেছে। এবার এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো এক্স ইকুয়ালস টু পেয়েছি ওয়াই প্লাস 10, 10 প্লাস ওয়াই। এবার ওয়াইয়ের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 10 প্লাস 3 মানে হচ্ছে 13। ওয়াইয়ের জায়গায় যদি আমরা মাইনাস 2 বসাই, 10 মাইনাস 2 করলে হয়ে যায় 8। যদি এখানে আমরা 4 বসাই তাহলে 10 প্লাস 4 14। ওকে, আমরা পেয়ে গেছি তিনটে স্থানাঙ্ক গ্রাফে পুট করব। এখানে প্রথম বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম 13,3, 13,3, এটা 10 11 12 13, 13,3 1 2 3। দ্বিতীয় বিন্দু রয়েছে 8,-2, 5 6 7 8, 8,-2 মানে নিচের দিকে 1 2, 8,-2। নেক্সট আছে 14,4, 10, এটা 15, 14,4 1 2 3 4, 14,4। এবার এই তিনটে বিন্দুকে যদি আমরা জুড়ে দিই তাহলে একটা সরলরেখা পেয়ে যাব, আর এই সরলরেখাটা আমাদের দ্বিতীয় সমীকরণের লেখচিত্র। এখানে দেখো প্রথম সরলরেখা ছিল এবি আর দ্বিতীয় সরলরেখা হচ্ছে আমাদের সিডি। দেখো এখানে আমরা কি দেখতে পেলাম, প্রথম সরলরেখা এবি এবং দ্বিতীয় সরলরেখা সিডি এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম পি। পি বিন্দু স্থানাঙ্ক আমরা কত দেখতে পাচ্ছি? 20,10। তাহলে এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 10। আমরা এক্স ধরেছিলাম বাগানের দৈর্ঘ্য, তাহলে বাগানের দৈর্ঘ্য পেয়েছি 20 মিটার আর প্রস্থ হয়ে গেছে 10 মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখে নেব প্রথমে যেটা, এ বি ও সিডি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এ বি ও সিডি সরলরেখা আমরা লেখচিত্র থেকে দেখতে পেয়েছি এবি ও সিডি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 20,10। দেখো পি বিন্দুতে ছেদ করেছে এবি ও সিডি সরলরেখা, এই পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 20,10। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 20, y ইকুয়ালস টু 10। তাহলে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য সমান 20 মিটার এবং প্রস্থ সমান 10 মিটার। ওকে, চলো নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো।
এখানে বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ লিখি। এক্ষেত্রে আমরা ধরে নেব স্রোতের বেগ x কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ y কিমি পার ঘন্টা। ওকে, এক্ষেত্রে আমরা ধরে নেব স্রোতের বেগ x কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ y কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়ে যাবে? এখানে দেখো স্রোতের বেগ ধরেছি x কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে আর স্থির জলের বেগ ধরেছি, নৌকার বেগ ধরেছি, স্থির জলে নৌকার বেগ ধরা হয়েছে y কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে তার মানে যোগ হয়ে যাবে x প্লাস y কিমি পার ঘন্টা। ওকে, এবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ দেখব। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান হয়ে যাবে x মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। ওকে, এর অনুকূলে নৌকার বেগ পেয়েছি x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ পেয়েছি x মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। এবং দেখে নেব এখানে এখন তাহলে নৌকাটা স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই কিমি বেগ নিয়ে 96 কিমি যেতে কত ঘন্টা সময় লাগে সেটা বের করে নেব। আমরা এখানে বের করব নৌকাটি স্রোতের অনুকূলে বেগ কত x প্লাস ওয়াই, তাহলে স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে 96 কিমি অতিক্রম করে কত ঘন্টায় সেটা বের করব। নৌকাটি স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা বেগে নৌকাটি স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে 96 কিমি যেতে সময় নেবে। 96 কিমি যেতে কত সময় লাগবে? দেখো এত কিমি বেগে যাচ্ছে, কতটা রাস্তা? 96 বাই এক্স প্লাস ওয়াই। গতিবেগ সমান আমরা কি জানি? স্পিড ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়ালস টু কি হয়ে যাবে? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড হয়ে যাবে। সেটাই দেখো, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, এত ঘন্টা। ওকে, দেখো নৌকাটি স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে 96 কিমি যেতে সময় নিচ্ছে কত? 96 ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ঘন্টা। কিন্তু প্রশ্নে বলা ছিল যে নৌকাটি স্রোতের অনুকূলে 96 কিমি যায় 16 ঘন্টায়, তার মানে এইটা সমানই এটা। তাহলে শর্তানুসারে 96 ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। এখানে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করে নেব, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা। তাহলে 16 ইন্টু এক্স প্লাস ওয়াই, 16 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে? 96 ইন্টু 1 করলে 96, অর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হয়ে যাবে? এদিকে 16 গুণ ছিল, এদিকে এসে ডিভাইড, 96 ডিভাইডেড বাই 16। ওকে, 96কে যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে 6 ষোলো 96, অর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে? ওয়াই এদিকে প্লাস আকারে আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এবার এক্সের ভ্যালু বসিয়ে ওয়াইকে বের করে নেব। এক্স বাই ওয়াই। এবার এখানে দেখো, যদি ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে 6 হবে, যদি আমরা 2 বসাই তাহলে কত হবে? 6 মাইনাস 2 করলে
4 হয়ে যাবে। যদি আমরা এখানে 5 বসাই 6 মাইনাস 5 করলে 1 হবে। ওকে, তাহলে এই স্থানাঙ্ক তিনটিকে ছক কাগজে পুট করব। প্রথমে আমরা এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসকে ড্র করে নিয়েছি এভাবে। এবার প্রথম বিন্দু স্থানাঙ্ক আমরা কত দেখেছি 6,0, তাহলে এটা আমাদের 0,0 বিন্দু 6,0, এটা 5 6 6,0। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 4,2, 4,2, তার মানে এটা 5, তার আগে 4 4,2 1 2 4,2। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 1,5 1,5। ওকে, 1,5। এবার এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব, তার ফলে একটা সরলরেখা অংশ পেয়ে গেছি। এবার ঠিক একইভাবে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা থেকে আমরা দ্বিতীয় সমীকরণ বের করে নেব। প্রশ্নে আমাদের আরও বলা হয়েছে স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত এক্স মাইনাস ওয়াই, তাহলে স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে 16 কিমি যাবে কত ঘন্টায় সেটা বের করে নেব। নৌকাটি স্রোতের প্রতিকূলে আমরা নৌকার বেগ কত দেখেছি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে 16 কিমি যায়, 16 কিমি অতিক্রম করতে 16 কিমি অতিক্রম করে কত সময়ে। দেখো আমরা বলেছি টাইম ইকুয়ালস টু কি হয়ে যায় ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্ট্যান্স কত আছে 16, 16 ডিভাইডেড বাই স্পিড মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এত ঘন্টা। কিন্তু প্রশ্নে এই টাইমটার কত বলা আছে, প্রশ্নে বলা হয়েছে টাইমটা দেখো 16 কিমি যায় 8 ঘন্টায়, তার মানে আমাদের এই ভ্যালুটা ইকুয়ালস টুই হয়ে যাবে কত 8 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে 16 বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, or x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি বলতে পারি 16 ডিভাইডেড বাই 8, 16 ডিভাইডেড বাই 8, তাহলে or x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 16কে 8 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়, or x ইকুয়ালস টু এদিকে 2 ছিল লিখলাম, এদিকে মাইনাস ওয়াই, এদিকে এসে প্লাস ওয়াই হয়ে যাবে। এদিকে y এর ভ্যালু বসিয়ে এখান থেকে আমরা x এর ভ্যালুকে বের করে নেব। যদি আমরা 0 বসাই তাহলে ভ্যালু হবে 2, যদি 4 বসাই 2 আর 4 অ্যাড করলে হয়ে যায় 6, যদি আমরা 1 বসাই 2 আর 1 অ্যাড করলে 3। এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। এই তিনটে বিন্দুকে গ্রাফে পুট করে নেব 2,0 মানে হচ্ছে 1 2, এই বিন্দুটা 2,0। নেক্সট বিন্দু হচ্ছে 6,4, এটা 5 6 6,4, এটা 6,4 6,4 হয়েছে। এরপর 3,1 1 2 3 3,1 মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,1। এবার দেখো এইটা এটা আর এই তিনটেকে জুড়লে আমরা দেখতেই পাচ্ছি জোড়ার আগে এই বিন্দুটা দিয়ে ছেদ করবে, তাই তো। তিনটে বিন্দুকে জোড়ার ফলে যে সরলরেখাটা পেলাম এটার নাম প্রথম সরলরেখা এবি, দ্বিতীয় সরলরেখা পেয়েছি আমরা সিডি। এবি ও সিডি পরস্পরকে এই বিন্দুটাই ছেদ করেছে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক দেখো এখানটা ছিল 4 4,2 1 2, তার মানে এই বিন্দুটার নাম দিচ্ছি পি, আর পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 4,2। তাহলে এক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে আমাদের নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 4 y ইকুয়ালস টু 2, আর আমরা ধরেছিলাম যে স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, তার মানে স্রোতের বেগ হয়ে যাবে 4 কিমি পার ঘন্টা, এবং নৌকার বেগ ধরেছিলাম y, আর এখানে y এর ভ্যালু বেরিয়েছে 2, তাহলে নৌকার গতিবেগ হয়ে যাবে 2 কিমি পার ঘন্টা। গ্রাফ থেকে দেখতে পেলাম এবি ও সিডি সরলরেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, আর পি বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি 4,2,
তাহলে সেটাই লিখলাম। এবি ও সরলরেখা ও সিডি সরলরেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। নির্ণয় সমাধান x = 4, y = 2। তাহলে স্রোতের বেগ ধরেছিলাম x, তার মানে হয়ে যাবে স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা, আর নৌকার বেগ ধরেছিলাম 2, স্থির জলে নৌকার বেগ হয়ে যাবে 2 কিমি/ঘন্টা। নৌকার বেগ ধরেছিলাম y, আর y এর ভ্যালু পেয়েছি 2, তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 2 কিমি/ঘন্টা। ওকে, বোঝা গেছে। 7 দাগের অঙ্ক দেখো। চলো নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে 7-এর 1 নম্বর সমীকরণ হিসাবে দেওয়া আছে x = 0। এখানে y এর কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে আমরা x ও y স্থানাঙ্ক হিসাবে x এর ভ্যালু প্রত্যেকটা 3টে ভ্যালুই 0 0 নিয়ে নাও, আর y এর ভ্যালু যা খুশি বসিয়ে দাও, 5, 8, আর এখানে লিখলাম 10। ওকে, এরপর দ্বিতীয় ইকুয়েশন দেওয়া আছে কি? দ্বিতীয় ইকুয়েশন দেওয়া আছে 2x + 3y = 15। এখান থেকে আমরা কি লিখতে পারি? 2x = কি হয়ে যাবে 15, যেমন আছে লিখলাম, +3y ছিল, এদিকে এসে -3y হয়ে গেছে। অর x = কি হয়ে যাবে দেখো, এখানে 15 - 3y, এদিকে 2x আছে, 2 এদিকে গুণ আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। ওকে, এবার আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে আমরা যদি y1 বসাই, y1 বসালে কত হবে? 15 - 3 × 1/2। y এর ভ্যালু 1 বসিয়েছি, x এর ভ্যালু কত পাওয়া যায় দেখা যাক। এখানে 15 মাইনাস কত হয়ে যাবে, 3 × 1 = 3 /2। 15 - 3 করলে হয়ে যায় 12। 12/2 মানে হচ্ছে 6। ওকে, বোঝা গেছে। নেক্সট দেখো, এখানে যদি আমরা -1 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে এই জায়গাটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 3 × 1 করলে 3 হয়ে যায়, 15 + 3 মানে হচ্ছে 18। 18/2 মানে হচ্ছে 9। -1 বসিয়েছিলাম, ভ্যালু পেয়েছি 9। ওকে, y এর ভ্যালু যদি 3 বসাই তাহলে কত হবে, 3 × 3 মানে হচ্ছে 9। 15 + 9/2, 15 + 9 মানে হচ্ছে 24/2, ভ্যালু হয়ে যাবে 12। কত পেয়েছি, ভ্যালু পেয়েছি আমরা 12। এবার ছক কাগজে আমরা এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক বসিয়ে দেব। প্রথমে আমরা y, y', x, x' অঙ্কন করে নিয়েছি। ওকে, এবার প্রথম সমীকরণের, এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের জন্য যে প্রয়োজনীয় ছক সেটির স্থানাঙ্কগুলো প্রথমে আমরা বসিয়ে নেব। প্রথম বিন্দু স্থানাঙ্ক রয়েছে 0,5। 0,5 মানে y অ্যাক্সিসের উপর, প্লাস দিকে +5, তার মানে উপরের দিকে 0,5। দ্বিতীয় রয়েছে 0,8, 0,8, 6, 7, 8। নেক্সট রয়েছে 0,10, এটা 0,10। তাহলে এখানে আমরা 1 নম্বর ইকুয়েশনটাকে দেখতে পেলাম যে 1 নম্বর সমীকরণের জন্য যে সরলরেখাটি পেয়েছি, লেখচিত্রটি পেয়েছি, সেটি y অক্ষের উপর অবস্থিত। বোঝা গেছে, এটার নাম দিয়ে দিচ্ছি AB সরলরেখা। এবার দ্বিতীয় সমীকরণের জন্য, এটা দ্বিতীয় সমীকরণ আর এর প্রয়োজনীয় ছক দেখো, দ্বিতীয় সমীকরণের জন্য প্রয়োজনীয় ছক পেয়েছি এটা। এবার এই স্থানাঙ্কগুলোকে আমরা এখানে বসিয়ে নেব। 6,1, 5, 6, 6,1, এটা। দ্বিতীয় রয়েছে 9, -1, এই অবধি 10, তার মানে আগের ঘর 9, 9, -1, এটা। 12, -3, এটা হচ্ছে 10, 11, 12, 12, -3 মানে নিচের দিকে 1, 2, 3, এটা আমরা পেয়ে গেছি 12, -3। ওকে, এবার এই 3টে বিন্দুকে আমরা জুড়ে নেব। এই 3টে জুড়ে নেওয়ার ফলে, 3টে বিন্দু জুড়ে নেওয়ার ফলে নেক্সট যে সরলরেখা পেয়েছি সিডি, দ্বিতীয় সমীকরণের জন্য যে সরলরেখা সিডি আর এবি পরস্পরকে ছেদ করছে কোন বিন্দুতে, এবি এই বিন্দুটায়, 0,5 বিন্দুতে, পি বিন্দু নাম দিলাম।
তাহলে দুটি সমীকরণের জন্য যে দুটি লেখচিত্র পেয়েছি সেই লেখচিত্র দুটি এবি সরলরেখা ও সিডি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখলাম এখানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,5। তাহলে লেখচিত্র দুটির ছেদ বিন্দু হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক 0,5। আমরা এখানে লিখে নেব এবি ও সিডি সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,5। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখে নিতে পারি যে লেখচিত্র দুটির ছেদবিন্দু হচ্ছে আমাদের লেখচিত্র দুটোর ছেদবিন্দু হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক 0,5। এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং পি বিন্দু স্থানাঙ্ক 0,5। লেখচিত্র দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক 0,5। বোঝা গেছে। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্ক দেখো। 7 2 দাগের অঙ্ক দেখো। এখানে ফার্স্ট ইকুয়েশন আছে y = 5। y = 5 এর জন্য আমরা প্রয়োজনীয় ছক তৈরি করে নেব। এখানে y এর ভ্যালু কনস্ট্যান্ট বলে দেওয়া হয়েছে 5। আমরা x এর ভ্যালু যা খুশি বসাতে পারি। তাহলে এখানে ফার্স্টেই 5 প্রত্যেকটা ভ্যালু লিখে নিলাম। x এর ভ্যালু ফার্স্টে 0 নিলাম, তারপরে নিয়েছি 5, তারপরটা নিয়েছি 10। ওকে। নেক্সট দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা বের করে নেব। 2x + 3y = 11 or 2x = কি হয়ে যাবে, এদিকে +3y আছে, এদিকে আছে -3y, or x = 11 - 3y / 2। এখানে যদি y এর ভ্যালু 3 বসাই, দেখো 3 বসালে কি হবে, এখানে 11 - 3y আছে, তার মানে y এর জায়গায় 3 বসাবো /2। 3 3 9, 11 - 9/2 মানে হচ্ছে 2/2, ভ্যালু হয়ে যায় 1। x এর ভ্যালু কত পেয়েছি, 1। এবার যদি আমরা এখানে 5 বসাই তাহলে কত হবে, দেখো 5 3 15, 11 - 15 করলে কত হয়ে যাবে, -4। বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাই -4, 2 দিয়ে কাটলে -2। কত ভ্যালু পেয়েছি, -2। কত বসিয়েছিলাম, 5। বোঝা গেছে। এবার যদি এখানে আমরা -1 বসাই তাহলে কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 3 1 যা 3/2 মানে হচ্ছে এটা 14/2। 14/2 মানে হচ্ছে 7। কত বসিয়েছিলাম, এখানে x এর ভ্যালু 7 পেয়েছি, কত বসানো হয়েছিল, -1। এবার এই যে দুটো ছক পেলাম, 1 নম্বর সমীকরণের জন্য যে ছকটি পেয়েছি এবং দ্বিতীয় সমীকরণের জন্য যে ছকটি পেয়েছি, এই দুটো ছকের স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। প্রথমে আমরা গ্রাফে y ও x এঁকে নিয়েছি। এরপর এখানে 1 নম্বর সমীকরণ থেকে যে প্রয়োজনীয় ছকটি পেয়েছি সেই ছকের স্থানাঙ্কগুলো প্রথমে আমরা পুট করব ছক কাগজে। এখানে প্রথম বিন্দু আছে 0,5, 0,5 মানে হচ্ছে এটা। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 5,5, 5,5 এটা হচ্ছে 0,5, দ্বিতীয় 5,5। তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক আছে 10,5, 10, 10,5। দেখো এই তিনটে বিন্দু স্থানাঙ্ককে আমরা যদি জুড়ি তাহলে এটি একটি x অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। এটার নাম দিলাম এবি। এই এবি সরলরেখাটা দেখো x অক্ষের সঙ্গে সমান্তরাল রয়েছে। y এর ভ্যালু যদি 0 বাদে যে কোনো কনস্ট্যান্ট নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমরা যে সরলরেখাটা অঙ্কন করব সেটা সর্বদাই x সঙ্গে সমান্তরাল থাকবে। ওকে, যদি এটা নেগেটিভ ভ্যালু থাকতো তাহলে এদিকে x অক্ষের সঙ্গে সমান্তরাল হতো। y এর ভ্যালু যদি এরকম কনস্ট্যান্ট কিছু বলা থাকে তখনই যে লেখচিত্র পাওয়া যাবে সেটি সর্বদা x অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। দ্বিতীয় দেখো 2 নম্বর সমীকরণের জন্য যে প্রয়োজনীয় ছক পেয়েছি তার প্রথম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,3, 1,3, 1 2 3, এটা হচ্ছে আমাদের 1,3। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক রয়েছে -2,5, -2 মানে এদিকে 1 2,5, এটা এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -2,5। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 7, -1, 5 6 7, 7, -1 মানে নিচের দিকে 7, -1। এবার এই তিনটে বিন্দু যদি আমরা জুড়ে দিই, দেখো আমাদের এটা এটা আর এই বিন্দুটাকে জুড়তে হবে। তাহলে দেখো দ্বিতীয় সমীকরণের জন্য যে প্রয়োজনীয় লেখচিত্র সেটি আমাদের এটার নাম দিচ্ছি সিডি।
দেখো দুটো সমীকরণের জন্য দুটো লেখচিত্র পাওয়া গেছে, আর দুটো লেখচিত্রই এবি সরলরেখা আর সিডি সরলরেখা পরস্পরকে ছেদ করছে এই দেখো 2 - 2, 5 বিন্দুতে। তাহলে এই দুটি সরলরেখার ছেদবিন্দু কত পেলাম? -2, 5। এটার নাম দিচ্ছি আমরা পি। ওকে, এই বিন্দুটার নাম দিলাম পি, আর এটা হচ্ছে এর স্থানাঙ্ক -2, 5। এখানে আমরা দেখতে পেলাম এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 5। লেখচিত্র দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক তাহলে হয়ে যাচ্ছে -2, 5। নেক্সট অঙ্ক 3 নম্বরের অঙ্ক দেখো, এখানে x + y = 12। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x = 12 - y, এদিকে প্লাস ওয়াই ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেছে। এবার এখান থেকে আমরা প্রয়োজনীয় এটার জন্য যে প্রয়োজনীয় ছক সেটি বের করে নেব। এখানে যদি আমরা 2 বসাই তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 10। 12 - 2 করলে 10 হয়ে যায়। এখানে যদি আমরা 9 বসাই, y এর ভ্যালু যদি 9 বসাই, 12 - 9 মানে হচ্ছে 3। এখানে যদি 6 বসাই তাহলে 12 - 6 মানে হচ্ছে 6। ওকে, এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। এখানে আমরা y, y', x, x' প্রথমে অঙ্কন করে নেব। এটা আমাদের 0, 0 বিন্দু। প্রথম বিন্দু স্থানাঙ্ক দেখো, প্রথম বিন্দু স্থানাঙ্ক আমাদের 10, 2। 10, 2 আমরা প্রথমে অঙ্কন করে নেব। এটা হচ্ছে 10, 10, 2, 1, 2, 10, 2। দ্বিতীয় বিন্দু আছে 3, 9, 1, 2, 3, 3, 9। এটা 5, 6, 7, 8, 9, 3, 9। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 6, 6, 5 এর পর 6 আর এই যে 6, 6, 6। এবার এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিলেই প্রথম সমীকরণের জন্য নির্ণেয় লেখচিত্র আমরা পেয়ে যাব, আর এই সরলরেখাটার নাম দেব এবি সরলরেখা। 1 নম্বর সমীকরণের জন্য আমরা নির্ণেয় লেখচিত্র পেয়ে গেছি এবি সরলরেখা, এবং ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণটার জন্য প্রয়োজনীয় ছক বের করে নিয়ে লেখচিত্র অঙ্কন করব। এখানে x - y = 2 আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি? x = এদিকে -y আছে, এদিকে এসে প্লাস হয়ে গেছে। এবার এর জন্য প্রয়োজনীয় যে ছক সেটি বের করব। এখানে যদি 0 বসাই তাহলে x এর ভ্যালু 2 থাকে। এখানে যদি আমরা 4 বসাই তাহলে 2 + 4 করলে 6 হয়ে যায়। এখানে যদি আমরা 8 বসাই তাহলে 2 + 8 করলে 10 হয়ে যায়। এই তিনটে স্থানাঙ্ককে আমরা ছক কাগজে পুট করব। এখানে দেখো আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 2, 0, 2, 1, 2, 2, 0 মানে এই বিন্দুটায়। দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক আছে 6, 4, 6, 4 এটা। তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক আছে 10, 8, 10, 8 এটা 5, 6, 7, 8। এই বিন্দুটা হচ্ছে 10, 8। ওকে, এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব, তার ফলে একটা সরলরেখা পেয়ে গেছি। আর এই সরলরেখাটা দেখো এইখানে ছেদ করেছে, এটা আমাদের ছেদবিন্দু। এখানে দেখো দ্বিতীয় সমীকরণের জন্য যে তিনটে স্থানাঙ্ক পেয়েছিলাম, এই তিনটে স্থানাঙ্ককে যোগ করার ফলে যে সিডি সরলরেখাটি পেয়েছি, এবি ও সিডি সরলরেখা পরস্পরকে এই বিন্দুটাই ছেদ করছে, আর এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এবার এই স্থানাঙ্ক বের করে নেব। এটা 5, 6, 7, 7, দেখো 5। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 7, 5। তাহলে আমাদের এই যে দুটি সমীকরণ ছিল তার জন্য যে লেখচিত্র দুটি পেয়েছি, সরলরেখা পেয়েছি এবি ও সিডি সরলরেখা, এরা পরস্পরকে ছেদ করছে পি বিন্দুতে এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 5। তাহলে বলতে পারি যে লেখচিত্র দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 5। ওকে, এখানে আমরা দেখতে পেলাম যে এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 5। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে লেখচিত্র দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 5। চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। প্রথম ইকুয়েশন হিসেবে দেওয়া আছে কি, আমরা এখান থেকে লিখতে পারি অর 3x = কত হয়ে যাবে? এদিকে 16 যেমন আছে লিখলাম, এদিকে -5y আছে, এদিকে এসে +5y হয়ে যাবে। অর x = কি হয়ে যাবে? এদিকে 3 গুণ আছে, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে, 16 + 5y। ওকে, বোঝা গেছে। এখানে আমরা
ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্স এর মান বের করে নেব। 1 নম্বর সমীকরণের জন্য যে প্রয়োজনীয় ছক সেটি বের করে নেব। তার জন্য এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্স এর ভ্যালুকে বের করতে হবে। ওয়াইয়ের ভ্যালু যদি 1 বসাই তাহলে দেখো 16 প্লাস 5 ইন্টু 1 মানে হচ্ছে 5 হয়ে যায়। 5 16 সাথে অ্যাড করলে কত হয়ে যাবে 21/3 মানে ভ্যালু হয়ে যাবে 7। ওয়াইয়ের ভ্যালু কত বসিয়েছিলাম 1। যদি এখানে -2 বসাই তাহলে কি হয়ে যাবে, -2 বসালে 5 দুগুণে 10 -10 16 - 10 করলে 6 এসে যায়। 6/3 মানে হচ্ছে 2। কত বসেছি -2। এখানে যদি আমরা 4 বসাই তাহলে দেখো +4, তাহলে 5 4 20। 20 আর 16 অ্যাড করলে কত হয়ে যাবে, 20 আর 16 অ্যাড করলে 36 ডিভাইডেড বাই 3, 3 12 36। তাহলে এখানে কত বসিয়েছি +4, কত ভ্যালু পেয়েছি 12। এই যে ছকটি পেয়েছি এই ছকটিকে আমরা ছক কাগজে স্থাপন করব। এখানে আমরা প্রথমে ওয়াই ড্যাশ এক্স ড্যাশ অঙ্কন করে নিয়েছি। এটা আমাদের 0,0 বিন্দু। প্রথম বিন্দু স্থানাঙ্ক আছে 7,1, এটা হচ্ছে 5 6 7 7,1, এটা হয়ে যাচ্ছে আমাদের 7,1। নেক্সট দ্বিতীয় বিন্দু হচ্ছে 2,-2 1 2 2,-2 মানে নিচের দিকে 1 2, এটা হচ্ছে 2,-2। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 12,4, এটা আমাদের 10 11 12 12,4 মানে হচ্ছে এইটা। এই বিন্দুটি আমাদের হচ্ছে 12,4। ওকে, এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিই যদি, তাহলে আমরা একটা সরলরেখা পেয়ে যাব। 1 নম্বর সমীকরণের জন্য যে নির্ণয় লেখচিত্র সেটি আমাদের অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় সমীকরণটি দেখব এবং দ্বিতীয় সমীকরণের প্রয়োজনীয় লেখচিত্র অঙ্কন করে নেব। এবি এই সরলরেখাটির নাম দিলাম। এখানে আছে দেখো 2x - 9y = 5। এখান থেকে আমরা এক্সকে বের করে নেব। 2x = কি হয়ে যাবে, এদিকে 5 যেমন আছে লিখলাম, 9y মাইনাস আকারে আছে, এদিকে এসে +9y হয়ে যাবে। অর x = হয়ে যাবে, এদিকে দেখো 2x আছে, এখানে +5 5 + 9y যেমন আছে লিখলাম, 2 গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। এবার এখানে আমরা এই যে 2 নম্বর সমীকরণটার জন্য যে প্রয়োজনীয় ছক সেটি বের করে নেব। ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্স এর ভ্যালুকে বের করে নেব। এখানে যদি ওয়াই 1 বসাই তাহলে কত হয়ে যাবে, 9 × 1 মানে হচ্ছে 9, 5 + 9 ডিভাইডেড বাই 2, 5 + 9 করলে হয়ে যায় 14/2, 14/2 মানে হচ্ছে 7। ওকে, নেক্সট যদি আমরা এখানে 3 বসাই, 3 বসালে কত হয়ে যাবে, 9 × 3, 3 9 27, 5 + 27/2, 5 + 27 করলে 32/2, 32/2 করলে হয়ে যায় 16। কত বসিয়েছি এখানে আমরা 3 বসিয়েছি। ওকে, এখানে যদি -1 বসাই তাহলে কত হয়ে যাবে, 5 + +9 × -1, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 5 - 9/2 মানে হচ্ছে -4/2, -4কে 2 দিয়ে কাটলে -2, ভ্যালু পেয়েছি -2। এই যে তিনটে স্থানাঙ্ক পেলাম, এই তিনটে স্থানাঙ্ককে আমরা এখানে ছক কাগজে পুট করব। প্রথম বিন্দু রয়েছে 7,1, 7,1 এখানে দেখো এটা হচ্ছে 5 6 7,1। প্রথমেই আমাদের আগের সমীকরণের জন্য এটি কেটে নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে 16,3, এটা 10, এটা 15 16 16,3, এটা হচ্ছে 16 16,3 1 2 3, এটি আমাদের 16,3। এরপরে আছে -2, -1 মানে এদিকে 1 2, -1 মানে এটি -2, -1। এবার এই তিনটে বিন্দু যদি আমরা জুড়ে দিই, মানে এটা এটা আর এটা, তাহলে একটি সরলরেখা পেয়ে যাব। আর সেই সরলরেখাটি দেখো এটি, বিন্দুটির নাম দিলাম, এই সরলরেখাটির নাম দিচ্ছি সিডি। আর এই সিডি সরলরেখা আর এবি সরলরেখা পরস্পরের দেখো এখানে এই বিন্দুটাই ছেদ করেছে, পি বিন্দু নাম দিলাম। আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 7,1। তাহলে আমরা দেখতে পেলাম যে লেখচিত্র দুটির ছেদ বিন্দু পি বিন্দু আর পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,1। ওকে,
এখানে দেখো এই যে দুটো সমীকরণের জন্য দুটি লেখচিত্র পেয়েছিলাম, দুটো সরলরেখায় এ বি ও সিডি সরলরেখা, এরা পরস্পরকে দেখতে পেয়েছি আমরা গ্রাফে। পি বিন্দুতে ছেদ করেছে আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,1। আর তাহলে বলতে পারি যে লেখচিত্র দুটির ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,1। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।